আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ। ইউনিক লার্নের পক্ষ থেকে আজকে আমরা ইউনিক বিষয়ে একটা কি করব, কিভাবে ক্যালকুলেটর বিহীন আমরা পার্সেন্টেজ বের করতে পারি বা পার্সেন্টেজের উত্তর বের করতে পারি সেই বিষয়টা আজকে আমরা শিখব। এটা কিন্তু আমাদের শুধুমাত্র যে কমার্সের স্টুডেন্ট, আর্টস স্টুডেন্ট, সায়েন্স স্টুডেন্ট বা আমাদের যে আহ, একটা নির্দিষ্ট স্টুডেন্টের লাগবে অন্যদের লাগবে না এমন কিছু না। এটা কিন্তু আমাদের জব পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ক্রিটিক্যাল জায়গায় এটা দেয়। তাহলে এটা আমরা যারা জানি আলহামদুলিল্লাহ বেশ ভালো। যারা আমরা না জানি তারা আজকে আমরা কি করতে পারবো, এটা কিভাবে করা যায় এই বিষয়ে আমরা একটু শিখবো। ঠিক আছে, তাহলে আপনারা আমার সঙ্গে থাকেন। এখানে যখন আমাকে বলবে 10% করতে, কত পার্সেন্ট? 10%। যখন আমাকে 10% করতে বলবে তখন আমরা কি করব, যে মানটা আছে সেই মানটারে প্রথম সংখ্যাটা আমরা বাদ দিব। তাহলে প্রথমে একটা ষোলো যদি আমরা বাদ দিই তাহলে কত পার্সেন্ট হয়ে গেল? 10%। তার মানে এটাকে যদি 17,000-এ আমরা যদি 10% করি তাহলে কত হবে? 1,700 হবে। কত হবে? 1,700। তাহলে 10% করার নিয়মটা হলো যে মানে যাকে আমরা পার্সেন্ট করব তার একটা শূন্য যখন আমরা কেটে দিব তখন আমার কত পার্সেন্ট হয়ে গেল? 10%। আচ্ছা, এবার যদি আমাদের 20% করতে হয় তখন কিভাবে করব স্যার? তখন আমরা কি করব, যে 20% করতে হলে আগে আমরা 10% করে নেব। তাহলে 10% করার নিয়ম কি? একটা শূন্য যখন আমরা কেটে দেব তখন আমাদের কত পার্সেন্ট হয়ে গেল? 10%। আর 10%-এর ডাবল হলো কি? 20%। তাহলে এইটাকে আমরা ডাবল করব। তাহলে 1500-কে যদি আমরা ডাবল করি তাহলে কত হবে? 3,000। তাহলে এটা আমরা কি সহজে মুখে করতে পারছি? আচ্ছা, এবার যদি আমাকে 1% বলে, যখন 10%-এর কথা হলো তখন আমরা একটা শূন্য বাদ দিছি। তখন যদি আমাকে 1%-এর কথা বলে তখন আমরা কয়টা শূন্য বাদ দিব? তখন কিন্তু আমরা দুটা শূন্য বাদ দেব। 10%-এর ক্ষেত্রে একটা শূন্য বাদ দিব এবং 1%-এর ক্ষেত্রে আমরা কত শূন্য বাদ দেব? দুইটা। তাহলে এখানে একটা শূন্য বাদ দিলাম, একটা শূন্য বাদ দিলাম, বা এই দুটো সংখ্যা বাদ দিলাম, দিলে আমাদের কত পার্সেন্ট হয়ে গেল? 1%। তাহলে 130 হয়ে গেল। হ্যাঁ, এইবার স্যার যদি 7% বলে তখন কি করব? হ্যাঁ, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের সর্বপ্রথম 1% বের করতে হবে। কত পার্সেন্ট বের করতে হবে? 1%। আর 1% করতে হলে আমাদের প্রথমে দুটো শূন্য কেটে নিতে হবে, মানে দুটো সংখ্যা বাদ দিব, দিয়ে যা থাকবে এটা কিন্তু আমার 1%-এ বেড়ে গেছে। আমাকে কয় পার্সেন্ট করতে হবে? 7%। তাহলে এখন কি করব? 7 দিয়ে এটাকে গুণ করব। তাহলে 1%-এ 200 হলে 7%-এ কত হবে? 7 দুগুণে 14। তাহলে কত হলো? 1400 হলো। আচ্ছা, এবার কথা হলো যে স্যার 9% তাহলে কি হবে? 9% সেম, আমরা কি করবো, আগে 1% বের করে নেবো। 1% করতে গেলে দুটো শূন্য বাদ। এবার বাকি যেটা আছে এটা কয় পার্সেন্ট হয়ে গেলো? 1%। তাহলে আমরা 9% করতে হলে কি করতে হবে? এটা 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে 900 এককে, মানে 9 100 গুণ করলে কত হবে? 900। তাহলে আমরা কিন্তু 9% কি করতে পারছি? বের করতে পারছি। তাহলে এখানে সহজ টেকনিক হলো 10% বললে একটা শূন্য বাদ যাবে। যদি আমার 1% বলে তাহলে আমরা কয়টা শূন্য বাদ দেবো? দুইটা। যদি আমার 10-এর উপরে পার্সেন্ট বের করতে বলে তাহলে 10% করে তারপরে সেভাবে বের করবো। যখন 10-এর নিচে বের করতে বলে তাহলে 1% করে তাহলে সেভাবে বের করবো। এটা গেল। এইবার কথা হলো যে আমরা এই যে সংখ্যা, স্যার আগে তো একটা শূন্য বাদ দিয়ে আপনি সহজে পেরে গেলেন, কিন্তু এখানে তো কোনো শূন্য নাই স্যার, এবার কি করবেন? তাহলে এবার তো খুবই ঝামেলা। এবার আমরা কি করব, এখানে সেম ভাবে এখানে 10% করলে একটা শূন্য বাদ দিছিলাম, এখানে 10% করলে একটা সংখ্যা পরে আমরা দশমিক দিব। তার মানে এটার উত্তর হবে, যা আছে তাই লিখবো, 1259, তারপরে হলো হচ্ছে 3। এই যেটা আছে এখানে সেটা কিন্তু আমি এখানে লিখছি। হ্যাঁ, সেটা লিখছি। এবার কথা হলো যখন 10% বলবে তখন আমরা আগে একটা শূন্য বাদ দিছিলাম, কিন্তু এবার বাদ দিব না, আমরা একটা সংখ্যা বাদে এখানে দশমিক দিব। দিলে আমাদের কিন্তু 10% হয়ে গেল। তাহলে আমার এখানে 12,593 কে যদি আমরা 10% করি তাহলে হবে 1,259.3। ঠিক আছে। আচ্ছা, যদি এবার আমার 1% বলে তাহলে 1% বললে সেম এখানে দুটো শূন্য আমরা কি করছিলাম? বাদ দিয়ে দিছিলাম, কিন্তু আমরা এবার দুটো শূন্য যখন নাই তার মানে এটা বাদ দিতে পারবো না, যা আছে তাই লিখবো, 567। এবার কি করব, 1% বললে আমাদের কয়টা সংখ্যা পড়ে? দুটো সংখ্যা পড়ে, আমরা কি করব? দশমিক দেবো। এটা কিন্তু আমার 1%-এর মান বেড়ে গেল। ঠিক আছে। তাহলে এবার আমাদের যদি বলে এবার যে 7.5% করেন, এগুলো তো সব কোনোটায় পয়েন্ট নাই, এটা পয়েন্ট আছে, তাহলে এটা আমরা মুখে মুখে কিভাবে করব? এটা কিভাবে করব? এটাকে প্রথমে আমরা 1% করে নেবো। তাহলে 1% করতে গেলে কয়টা শূন্য কাটতে যাবে? একটা, 2 টাকা কেটে গেল। তাহলে এবার আমাদের এটা কয় পার্সেন্ট হয়ে গেল? 1%। তাহলে 1%-এ 100 হলে তাহলে হাফ পার্সেন্টে কত হবে? এই যে 0.5 মানে এটা হলো হাফ, হাফ পার্সেন্টে কত হবে? 50। আর এই 7% হবে হলো 700। তাহলে 700 আর 50 যোগ করলে কত হবে? 750। 750। এই আমাদের কিন্তু টেকনিকটা শেষ। ঠিক আছে। তাহলে এইটাই মূলত ছিল আমরা ক্যালকুলেটর বিহীন কিভাবে অতি দ্রুত
এবং কম সময়ের ভিতরে আমরা কি করতে পারি, সমাধান করতে পারি। তাহলে এই ক্রিটিক্যাল কোশ্চেন গুলো, আমাদের ক্রিটিক্যাল পরীক্ষাগুলো অনেক সময় আসে যেখানে আমাদের কি হয় যে আমরা সময় পার হয়ে যায়, আমরা মুখে মুখে করতে পারি না। এটা দেখেন ঝটপট আপনার সামনে সংখ্যা দিবে, ঝটপট আপনি পেরে যাবেন। আমাদের সাথে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের সাথে থাকলে এবং ইউনিক ভাবে অন্যান্য যে বিষয়গুলো আছে আমরা সেভাবে আপনাদের সমাধান করার বা শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।